যেভাবে স্বৈরাচার জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল জাতির কাঁধে, জাতির বুকে, এরকম একটি অবস্থায় একটা ভয়ার্ত পরিবেশ ছিল এবং শুরু থেকে এ পর্যন্ত অনেক ধরনের ঘটনা ঘটেছে যেটার খুব অনেক সময় স্পষ্ট কথা বলা যায়নি। যেমন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যেভাবে আমাদের কথা বলা দরকার ছিল, বাস্তব পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রেই আমরা বলতে পারিনি। আর গত 15 তারিখ থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার এত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এত বর্বরভাবে আপনারা দেখেছেন, আমরা জীবনে শুনিনি বাংলাদেশে অন্ততপক্ষে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, হেলিকপ্টার থেকে গ্রেনেড মানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করা হয়। এটা আমাদের জীবনে শোনা ছিল না। আমরা মায়ানমারের সামরিক জান্তা যখন রোহিঙ্গাদের তাদের দেশ থেকে বিতাড়িত করেছে তখন হেলিকপ্টার গানশিপ ব্যবহার করেছে, এই ধরনের আক্রমণের কথা আমরা শুনেছি। কিন্তু আমাদের দেশে গণ আন্দোলন, মানুষের বিপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধাস্ত্র দিয়ে সজ্জিত করে সাধারণ মানুষের মুখোমুখি করার ঘটনা সম্ভবত স্বাধীন দেশে এটি প্রথম সম্মিলিতভাবে। আমরা এর আগে দেখেছি অনেক ধরনের নির্যাতন, নিপীড়ন, কিন্তু এইভাবে সমন্বিতভাবে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করে জনগণের বিপক্ষে মুখোমুখি দাঁড়া করানো, জনগণকে হত্যা কাজে ব্যবহার করতে আমরা দেখিনি। এই বছর যে ঘটনাটি ঘটেছে, আমাদের সবাইকে একটু অনুসন্ধান করতে হবে একটু সময় নিয়ে, যে কী ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, যে কোথার থেকে এই অস্ত্রগুলি আসলো। এই জিনিসগুলি কিন্তু স্পষ্ট হওয়া দরকার এবং এইটি স্পষ্ট হতে সরকারকে গুরুত্ব দিতে হবে। কারণ বেসরকারি আমাদের যে অবস্থা, সেখানে আমরা এত সায়েন্টিফিকলি প্রমাণ করা আমাদের পক্ষে অনেক কষ্ট। যে আমরা আশা করি, এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে যে তারা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অনুসন্ধান করে জনগণকে জানাবেন। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 5-7 দিনের মধ্যে 1000 বা ততোধিক মানুষকে হত্যা করা, এটি কল্পনার বাইরে কিন্তু। এবং যে গণহত্যার যে আলামতগুলো আমরা লক্ষ্য করেছি, মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা এই ঘটনাগুলোর ভিতর দেখেছি, তার জন্য একটা বিচার হওয়া দরকার। এবং শুধুমাত্র মানে স্বৈরাচারের বিচার করলে হবে না, তাদের যে দোসর গত 15-16 বছর রাজনৈতিকভাবে তাদেরকে যারা সমর্থন করেছেন, যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন, হত্যাকাণ্ড ঘটানোতে সাথে ছিলেন, আপনারা যদি লক্ষ্য করেন যেই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে আমরা লক্ষ্য করেছি সরকারি দল এবং তার যে সহযোগী রাজনৈতিক দল, তাদের ছাত্র সংগঠন বিভিন্ন এলাকায় সভা করেছেন, সমাবেশ করেছেন, প্রস্তুতি নিয়েছেন। 90 দশকের ছাত্র আন্দোলনের সংগঠক, নেতা, কর্মী হিসাবেও বসছেন এবং পুরো একটা পরিকল্পিত ছকের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের উপর এই বর্বরচিত হামলা চালিয়েছেন, গণহত্যা চালিয়েছেন। এবং এই প্রথম আমরা যেটা দেখলাম যে ছাত্র, শ্রমিক, জনগণ এক কাতারে চলে আসছে। আমরা দেখলাম আধুনিক পোশাক, বোরখা পরা এক জায়গায় মানে আন্দোলনে শরিক হয়েছেন। আমরা দেখলাম টুপি, দাড়ি এবং আমার মতো মানুষ একসাথে মিছিলে কাতারে শরিক হয়েছেন, শহীদ হয়েছেন। কি হিন্দু, কি মুসলিম, কি অন্য ধর্ম, একই কাতারে লড়াই করেছেন, শহীদ হয়েছেন। এবং একটা মাত্র আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচার মুক্ত একটা দেশ বানাতে চেয়েছেন। আমাদের ভিতরে আজকে যে অবস্থা আসছে, দেশটাকে তো খোবলা বানিয়ে ছেড়ে গেছে, দেশটাকে কিন্তু ধ্বংস করে গেছে। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়নি, এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে কার্যক্রম চলেছে।